সারা দেশে 10 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ, কক্সবাজারের টেকনাফ, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে নওগাঁর নিয়ামতপুরের একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে 1 জনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য জানাচ্ছেন মাহমুদা আক্তার। সোমবার দিবাগত রাতে নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাগ্নে সবুজ হোসেনকে আটক করা হয়েছে। তাদের ফাঁসি এবং রাস্তায় মাঠের মধ্যে তাকে থুয়ে তাকে আমার মনে হয় ইট পাটকেলে মেরে সবার সামনে তার বিচার করা উচিত। গলা কাটা যে মানুষজন বহুত বসে গেল, তারপর তো চলতেছে এভাবে। নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বাবা, মা এবং তার 2 শিশু সন্তান তাদেরকে ধারালো অস্ত্র দ্বারা কাউকে মাথায় আঘাত করে এবং কাউকে জবাই করে আর কি এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এদিকে কক্সবাজার টেকনাফের বাহারছড়া থেকে 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, এলাকার কিছু লোক পাহাড়ে কাজ করতে গিয়ে 3 জনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। স্বাস্থ্য ভাই ডেকে নিয়ে নাকি পাহাড়ে নিয়ে গেছে, রাত্রে আর বাসায় ফেরে নিয়ে রাত্রে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে তাকে। এরপরে সকালে তাদের 3 জনের একসাথে লাশ পাওয়া যায়। অন্যদিকে কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মানসিক বা পারিবারিক কলহ থাকতে পারে। আমরা তাকে গ্রেফতার করার পরে আমরা বিস্তারিত তাদের সাথে আমি কথা বলছি, তারা দাপন শেষ করে তার থানায় আসবে। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে উপজেলার জামরকি ইউনিয়নের গুন্টিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।